নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ এই অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। বয়স আমাদের প্রত্যেকের হবে এবং বয়স আমাদের হয়েছে সেটা কিভাবে ধরা পড়বে, অবশ্যই আমাদের বয়সের সেই নাম্বারটা এবং অবশ্যই আমাদের বাহ্যিক চেহারা জানান দেবে আমাদের বয়স হয়েছে। তবে বয়স কিন্তু শুধুমাত্র আমাদের বাহ্যিক চেহারার হয় না, আমাদের প্রত্যেকটি অর্গানের হয়, আমাদের অস্থির হয়, আমাদের অস্থি মজ্জার হয়। অর্থাৎ আমাদের সাথে সাথে বয়স্ক কিন্তু আমাদের অর্গানরাও হতে পারে। তবে বয়স্ক হওয়ার আগে আপনি বয়স্ক হচ্ছেন না তো? বয়স্ক আমি নিশ্চয়ই হব, বয়স আমার বাড়বে, আমার অর্গানগুলো কাজ করা ধীরে ধীরে কমিয়ে দেবে, তবে সেটা একটা নির্দিষ্ট বয়সের পর থেকে। অবাক হতে হয় এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে যে আজকাল 23, 24, 25 বছর বয়সী ছেলেমেয়েরাই কিন্তু বয়স্ক বয়স্ক হাবভাব নিয়ে ফোন করতে শুরু করে দেন। মানে হাবভাবটা বয়স্ক সেটা বলছি না, সমস্যাগুলোই তাদের জীবনে বয়স্কদের মতন চলে আসছে। এটা আমাদের একদম পছন্দ নয়। মাত্র 21-22 বছর বয়স মারাত্মক রকমের পেটের সমস্যা, মাত্র 14 বছর বয়স 7 বছর ধরে সে সুগার বা ডায়াবেটিসে ভুগছে, মাত্র 30 বছরে পা দিতে না দিতে আপনার হাঁটু জানান দিচ্ছে আপনার নাকি বয়স হয়ে গিয়েছে। এটা কিন্তু আমাদের কাম্য নয়। আয়ুর্বেদ সবসময় বলে যদি সঠিক পরামর্শ মেনে আপনি চলে থাকেন তবে কিন্তু বয়স নাম্বারটাই বাড়বে, আপনি নিজেকে অনেক দিন পর্যন্ত ইয়াং এবং স্ট্রং কিন্তু রাখতে পারবেন। তবে এটা কিন্তু এখন ঘটছে না। কেন ঘটছে না, আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু সমস্যা নিয়ে কথা বলবো, তার সমাধানগুলো নিয়েও কথা বলবো। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের এই অনুষ্ঠান পৌঁছে যাচ্ছে একেবারে আপনার বেডরুম, ড্রয়িং রুম বা ডাইনিং রুম পর্যন্ত। তবে আপনাকে একটু বেরিয়ে এসে চেম্বার অবধি কিন্তু আসতে হবে, না হলে কিন্তু আপনি চিরতরে ভালো হতে পারবেন না। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের CME ডক্টর এ হালদার। প্রথমেই ডাক্তারবাবুকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। বিভিন্ন বিষয় নিয়ে আমরা ডাক্তারবাবু এই অনুষ্ঠানে আলোচনা করি, তবে যদি ফোন আমরা নিতে থাকি তখন সব থেকে বেশি যে ফোনগুলো পাই তার মধ্যে এক তো থাকে সুগার বা ডায়াবেটিস, দ্বিতীয়ত থাকে পেটের সমস্যা এবং আরেকটি ফোন থাকে সেটা হচ্ছে অস্থির সমস্যা। একদম অল্প বয়স থেকে আজকাল চলে আসছে অস্থির সমস্যা। আমি অস্থির সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব, তবে সবার আগে এটা বলবো, আগেকার দিনে 60-65 দোরগোড়ায় পা দিলে তখন আমরা বলতে পারি যে আমাদের হাঁটু ব্যথা করছে। এখন তো দেখছি 30-35 এই ফোন আসতে শুরু করে দিচ্ছে হাঁটু ব্যথা করছে, কোমরে ব্যথা করছে। মানে এটা হচ্ছেটা কি, এত তাড়াতাড়ি কেন এরকম হচ্ছে? আমাদের লাইফস্টাইল, আমরা ডেলিকার যে লাইফস্টাইল আমরা এখন করছি তার মধ্যে দেখা যাচ্ছে যে আমরা সঠিক টাইমে যে খাবার আমাদের খাওয়া দরকার, যতটুকুনি পুষ্টি আমাদের নেওয়া দরকার আমরা কিন্তু সেরকম নিচ্ছি না। বিজি লাইফের মধ্যে ঠিকঠাক মতো ক্যালসিয়াম আমরা নিচ্ছি না যেটা দরকার আমাদের। কিন্তু মেন ব্যাপার এটাই, আমাদের লাইফস্টাইলে কি হয়, অনেকক্ষণ ধরে বসে একভাবে কাজ করতে হয়। এবার আমরা একটু যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি রাখি কিংবা যদি ঠিকঠাক মতো আমরা যদি পুষ্টিটা নিই এবং যদি ঠিকঠাক মতো আহার আমরা করি তো সেখান থেকে অনেকটাভাবে ওই জিনিসটাকে কাটানো যায়। একদম একদম ডাক্তারবাবু, আমরা এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই কথা বলবো। কেউ আছেন আমাদের সাথে? নমস্কার, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি হাওড়া থেকে বলছিলাম। আচ্ছা, কদমতলা থেকে। কদমতলা থেকে কি প্রবলেম? আমার না কয়েকদিন ধরে খুব প্রবলেম হচ্ছে আর কি। কি থেকে হচ্ছে বুঝতে পারছি না, এখন ক্লিয়ার হচ্ছে, তারপরে আমার পাথরের মিডলটা লাগছে। কি হচ্ছে আরেকবার একটু প্রবলেমটা বলুন। বলছি যে আমার কফি ক্লিয়ার হচ্ছে কিন্তু তাও না পাথরের মিডলটা লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাঁজরের মিডলটায় লাগছে, পেট পরিষ্কার হচ্ছে, তাও এটা কেন হচ্ছে? আচ্ছা আচ্ছা, আপনার কি এর আগে কোনো রকম কি গ্যাস্ট্রাইটিসের সমস্যা ছিল? হ্যাঁ ছিল, তারপরে ডাক্তার দেখিয়েছিলাম, ভালো ছিল। আচ্ছা, আপনি কি কোনো রকম আল্ট্রাসোনোগ্রাফি করেছিলেন আগে? হ্যালো, কোনো রকম আল্ট্রাসোনোগ্রাফি পেটের কোনো ছবি করেছিলেন? না 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 করা হয়নি। তখন ডাক্তার বলেছিল যে শুক্রবার পরে থেকে ঠিক হয়ে যায় তখন করতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। ওনার যেটা সমস্যা, খুব সম্ভবত যদি আমরা আল্ট্রাসোনোগ্রাফি করি, আল্ট্রাসোনোগ্রাফি যদি উনি করা থাকতো হয়তো বা উনিও বুঝতে পারবেন, খুব সম্ভবত ওনার হেপাটোমেগালি আছে, ওনার লিভারের কোনো একটা সমস্যা আছে। কারণ অনেক সময় কি হয়, আমাদের লিভার যদি বড় হয়ে যায়, কারণ এই যে স্টার্টিংয়েই করলাম যে আমরা ঠিকঠাক মতো খাবার দাবার আমরা এই জিনিসটাকে মেনটেন করি না,
তো সেখান থেকে কি হয়, একটা আমাদের ধরুন ঠিকঠাক মতো খাবার আমরা খাচ্ছি না, অনেকক্ষণ ধরে খালি পেটে থাকছি, তো সেখান থেকে একটা হেপাটোমেগালির চান্স থাকে। সেই হেপাটোমেগালি হলে অনেক সময় কি হয়, লিভারটা বড় হচ্ছে, লিভারটা বড় হওয়া মানে ওই প্যাসেজটা বড় হয়ে যাচ্ছে, এবং সেখানে ক্ষেত্রে কিন্তু পাঁজরেতে একটা ব্যথা থাকতে পারে। কিন্তু সেই জিনিসটা একটুখানি দেখতে হবে যে কি কি হয়েছে। আপনি যতটুকুনি বললেন ততটুকুনি আমি আন্দাজ করলাম, কিন্তু এখান থেকে ট্রিটমেন্ট অবশ্যই আছে, কিন্তু তার জন্য একবার আসতে হবে আমাদের কাছে। আমরা একবার চেক আপ করে নেবো যে হ্যাঁ আপনার আরও কি কি সমস্যা আছে, বা আগে অন্য কোনো রকম কিছু সমস্যা ছিল কি না, সেই জিনিসটা তো এইটুকুনি সময়ের মধ্যে আলোচনা করা যায় না। তো সেই কারণের জন্য আপনি আসুন, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনার যে জায়গাটা কাছে হবে সেই জায়গায় আপনি আসুন, আমরা আপনাকে গাইড করব। আর এতটুকুনি বলতে পারি যে আপনাকে যে এটা হবে না যে এর জন্য আপনাকে ওষুধ খেয়েই যেতে হবে, আপনাকে শুরুতেই রিপোর্ট করাবো কি কি প্রবলেম আছে, আপনি নিজে দেখবেন, আবার ঠিক ট্রিটমেন্ট যখন আমাদের শেষ হবে আবার আমরা রিপোর্ট করাবো, আপনি নিজে সেটা প্রুফ পাবেন। একদম ঠিক কথা, এবং তার জন্য কিন্তু যোগাযোগটা করতে হবে। তুমি এটা বুঝতে পারছো যে পেটের সমস্যার সাথে কিন্তু বুকে ব্যথার একটা কোথাও যোগসূত্র কিন্তু রয়েছে, তবে শুধুমাত্র নিজে বুঝে তো লাভ নেই, এক্সপার্টের পরামর্শ নিতে হবে। আর এক্সপার্ট মানেই অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি শ্রীরামপুর থেকে মানব মুখার্জি বলছিলাম। হ্যাঁ বলুন, কি প্রবলেম? আমার একটু হার্নিয়া আছে, এসোফ্যাগাসে হার্নিয়া ধরা পড়েছি। এই রিফ্লাক্স এসোফ্যাগাস হয়, আবার খুব প্রচন্ড অম্বল হয়ে যায়, যা কিছু খাই খাওয়া দাওয়ার পর অম্বল হয়ে যায়, গ্যাস হয়, বমি হয়ে যায়, ঠিক মতো খাবার হজম করতে পারি না। আপনি কি এখন কি ট্রিটমেন্টের মধ্যে আছেন? সাহায্য পেতে পারি বা কি উপকার পেতে পারি একটু যদি বলেন। কোনো ট্রিটমেন্ট কি আপনি করছেন? না না, কোনো অম্বলের ওষুধ খাই, গ্যাসের ওষুধ খাই। সেটা নিজে কিনে খান? হ্যাঁ 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 হ্যাঁ, নিজে কিনে খাচ্ছেন, বেশ, শুনুন। তো আপনি শুনতে থাকুন, বলছি। দেখুন, প্রবলেমটা এখানেই হয় যে উনি নিজেই বলছেন যে আমার একটা প্রবলেম আছে, আমি সেই প্রবলেমটাকে নিয়ে আমি করে বেড়াচ্ছি, কিংবা আমি এতদিন ধরে ট্রিটমেন্ট করেছি, হয়তো বা উনি করেছেন, উনি হয়তো রেজাল্ট পাননি, সেই কারণের জন্য উনি এখন হয়তো বলেছেন না ঠিক আছে শুধু একটুখানি গ্যাস অম্বলের ওষুধ খেয়ে ঠিক থাকবে, কিন্তু জিনিসটা ঠিক নয়, এখান থেকে অনেক বড় ধরনের জিনিস আসতে পারে। তো সেই কারণেই বলবো অবশ্যই এর ট্রিটমেন্ট আছে, এই নয় যে আপনাকে সার্জারি করতে হবে, আমরা কোনো রকম কিছু সার্জারি ছাড়াই করি এই। অতএব সেই কারণেই বলবো যে আপনি যত তাড়াতাড়ি পারবেন আপনি যোগাযোগ করুন, আপনি অবশ্যই রেজাল্ট পাবেন। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, সামনের চেম্বার কোথায় আছে, আপনার কোন জায়গাটা কাছে হবে আপনাকে বলে দেবে, সেই জায়গায় আপনি আসুন, আপনার যা সমস্ত রিপোর্টস আছে সেগুলোকে নিয়ে আসুন, অবশ্যই দেখবেন বিনা সার্জারিতে আপনি সুস্থ থাকবেন। একদম। তবে এই বার্তাটা শুধুমাত্র ওনার জন্য না, আপনাদের সকলের জন্য যারা হার্নিয়ার প্রবলেমে ভুগছেন, অপারেশন ছাড়াও হার্নিয়ার প্রবলেম থেকে আপনারা কিন্তু বের হয়ে আসতে পারবেন, কারণ এনবিপির কোনো চিকিৎসা অপারেশনের পক্ষপাতী নয়। হ্যাঁ, অপারেশন একটা অপশন রইলো, খুব এমার্জেন্সি কেসে আপনাকে হয়তো অপারেশন করতে হবে, কিন্তু তার আগে যদি আপনার হাতে উপায় থাকে তবে উপায়ের কেন সৎ ব্যবহার আপনি করবেন না। সে কারণে 9830235527 বা 37 এই দুটি ফোন নাম্বারের মধ্যে একটি ফোন নাম্বারে ফোন করুন, কথা বলুন অভিজ্ঞ চিকিৎসকদের সঙ্গে, আর চটপট কিন্তু নিজের ট্রিটমেন্টটা স্টার্ট করে দিন। আর আমরাও স্টার্ট করে দিয়েছি আমাদের অনুষ্ঠান। আমরা আর্থারাইটিস নিয়ে আজকে আপনাদের জন্য আলোচনা করব। মা ঠাকুমাদের কাছ থেকে শুনেছেন বাতের ব্যথা। বাতের ব্যথা তো বহু প্রকারের হয় ডাক্তারবাবু, তো বাতের ব্যথাটাই কি আর্থারাইটিস আর কি মূলত ডাক্তারি পরিভাষায়? অ্যাকচুয়ালি বাতের ব্যথা কথাটা বলাটা নয় ডাক্তারি পরিভাষাতে। একটা কি আমাদের একটা বয়স যখন আমাদের বাড়তে থাকে 40+ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কি হয়, হাড়ের মধ্যে ক্যালসিয়াম এবং মিনারেল কম হতে থাকে, এবং সেই সময় আমরা কি করি, আমরা ঠিকঠাক মতো যেটাতে ক্যালসিয়াম সোর্স আছে আমরা ঠিকঠাক মতো নিই না, কিংবা আমরা ডিপেন্ডেন্ট করি যে হ্যাঁ আমি দেখলাম আমার ব্যথা হচ্ছে, আমি একটা দোকানেতে গিয়ে একটা ব্যথার ওষুধ খেলাম, সেখানেতে হয়তো একদিন ভালো থাকলাম, কিন্তু সেই জিনিসটা নয়। আস্তে আস্তে বয়সের সাথে সাথে যেরকম আমাদের ক্যালসিয়াম মিনারেল কমতে থাকবে তাকে বিভিন্নভাবে সাপোর্ট করতে হবে। যেমন হচ্ছে আমাদের ডায়েট দিয়ে সাপোর্ট করতে হবে। যদি তারা অলরেডি আর্থারাইটিসের মধ্যে ঢুকে গেছেন, যে হ্যাঁ পায়ে ব্যথা হয়েছে, এক্সরে করেছে, দেখা গেছে ওখানেতে অস্টিওফাইটিক চেঞ্জ, প্রথম ধরা যায় এটাই যে আমাদের অস্টিওফাইটিক চেঞ্জ হবে, তারপরে যদি ঠিকঠাক মতো ট্রিটমেন্ট না করে সেখান থেকে আস্তে আস্তে ওই জিনিসটা বাড়তে থাকবে, সেখানে গিয়ে দাঁড়াবে অস্টিও আর্থারাইটিস। তারপরেও যদি ট্রিটমেন্ট ঠিকঠাক মতো না হয় লাস্ট স্টেজ যাবে অস্টিওপোরোসিস,
যেখানে কি হবে আমাদের হাড়ের মধ্যে ফুটো হয়ে যায় এবং আমাদের হাড় ভেঙে যায়। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। এই গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনায় অবশ্যই ফিরে আসবো। তবে কে আছেন আগে একটু দেখে নেবো। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি দমদম থেকে বলছি। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন, মানে প্রবলেমটা কার? আমারই। বয়স কত? বয়স 50 হবে, 50 কাছাকাছি। 50-এর কাছাকাছি। কি প্রবলেম হচ্ছে? আমার ওই এখন না 15-20 দিন থেকে না হাত পায়ে মতলব হাত পায়ে তলা পর্যন্ত না খুব যন্ত্রণা হচ্ছে। এত যন্ত্রণা, ডাক্তার দিয়েছে পেন কিলার দিয়েছে, ওটা খেয়ে কিছু হচ্ছে না। আর ওই এত ব্যথা হচ্ছে আর এত ঝিনঝিনি মতন ভাব আছে, আর 15-20 দিন থেকে এটা বেশি হচ্ছে। আপনার ব্যথাটা কি সারাক্ষণই হচ্ছে? হ্যাঁ, ব্যথাটা কি সারাক্ষণই থাকছে না কোনো একটা সময় থাকছে? না না সারাক্ষণ থাকছে। এখন আগে না কখনো কখনো পায়ে একটু চললি এসব ব্যথা হতো, এখন দেখছি না হাত আর পায়ে, আর কোথাও না, হাত আর পায়ের তলা পর্যন্ত একদম, আর হাতের তলা থেকে নিয়ে হাত পর্যন্ত দুটো চারটে খুব এত ব্যথা করছে না যে আমি একদম হতে পারছি। আপনি সকালে যখন ঘুম থেকে ওঠেন, আচ্ছা আচ্ছা এক মিনিট আচ্ছা আপনি সকালে যখন ঘুম থেকে ওঠেন তখন কি ব্যথার পরিমাণটা একটু বেশি থাকে? তারপরে তারপরে একটু আস্তে আস্তে হাঁটাচলা করলে জিনিসটা একটু কম হয়, তাই তো? আচ্ছা এবার শুনুন। উনি যেটা বলছেন এটা আর্থারাইটিসের ব্যথা, ওনার অলরেডি আর্থারাইটিস এসে গেছে। আচ্ছা ঠিক আছে, তো ওনাকে কিছু রিপোর্টস করতে হবে। এখন আর্থারাইটিসের মধ্যে দু ধরনের আর্থারাইটিস আছে, একটা হচ্ছে আমাদের অস্টিও আর্থারাইটিস, একটা হচ্ছে আমাদের রিউমাটয়েড আর্থারাইটিস। এবার ওনার ক্ষেত্রে দেখতে হবে যে ওনার আরো কিছু জিনিস দেখতে হবে যে অন্য কোথাও ব্যথা হচ্ছে কিনা। যেমন আমাদের রিউমাটয়েড আর্থারাইটিস হলে কি হবে, আমাদের ছোট ছোট জয়েন্টগুলোতে ব্যথা হবে, আমাদের আঙুল, ছোট ছোট জয়েন্টগুলো, পায়ের আঙুল। এবার উনি যেটা বলছেন যে আমার হাতে পায়ে সব জায়গাতে ব্যথা হচ্ছে, তো সেই কারণের জন্য ওনার জন্য একটুখানি টেস্ট করাতে হবে। স্টার্টিংয়ে একটা টেস্ট করে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা করে নিতে হবে যে অস্টিও আর্থারাইটিস না রিউমাটয়েড আর্থারাইটিস। তো সেই জিনিসটা করার পর ওনাকে একটা কথাই বলবো যে আপনি আসুন, আপনি রিপোর্ট আমরা বলে দেবো, আমরা সাজেস্ট করে দেবো যে কোন জিনিসটা আপনার পক্ষে খুব সুবিধা হবে। এবং আপনাকে বারবার ধরে বলছি এই জিনিসটাকে ফেলে রাখবেন না। এরকম পেশেন্ট আমরা বহু দেখেছি যারা এই যে আপনি বলছেন একটু ব্যথার ওষুধ খাই আমি কমে যায়, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে এখান থেকে এমন জায়গায় দাঁড়াবে আপনি দেখবেন বিছানা থেকে উঠতে পারছেন না। তো সেই কারণেই বলবো যে আপনি আসুন, হেল্পলাইন নাম্বারে আপনি ফোন করুন, আমাদের সাথে যোগাযোগ করুন, আপনাকে একটা গাইডলাইন দিয়ে দেবো, আপনি দেখবেন ঠিক সুস্থ থাকবেন। একদম। আর জানেন তো পেন কিলার খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয়। তো আপনি নিজেই বলছেন ডাক্তারবাবু আমাকে পেন কিলার দিয়ে দিয়েছেন, কিন্তু কেন আপনাকে পেন কিলার দেবে? কেন আপনার সমস্যাকে গোড়া থেকে নির্মূল করার কথা চিন্তা ভাবনা করলেন না? কাউকে কিন্তু মন্দ বলছি না, কিন্তু সঠিক ডক্টর বা সঠিক একটা প্রতিষ্ঠান আপনাকে কিন্তু বেছে নিতে হবে। তাই বলবো যে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন যদি তাড়াতাড়ি এই অসহ্য যন্ত্রণা থেকে আপনি বা আপনারা রেহাই পেতে চান। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ আমি সফল বলছিলাম শিয়ালদা থেকে। কি প্রবলেম? প্রবলেম বলতে মাস তিনেক ধরে খুব মাথা যন্ত্রণা হচ্ছে। আচ্ছা, তো কোনো ডাক্তার দেখানো হয়েছে মাথা ব্যথার জন্য? ডক্টর দেখিয়েছিলাম বাট কিছু ফল পাইনি। আচ্ছা, আপনি আপনার মাথা ব্যথাটা কি সারাক্ষণই থাকে? হ্যাঁ এখন সারাক্ষণই বলতে পারেন। রোদে বেরোলে, বাইরে বেরোলে, বিশেষ করে রোদে বেরোলে বেশি কি ব্যথাটা হয়? হ্যাঁ রোদে বেরোলে বেশি হয়, তারপরে একটু ঠান্ডা ওয়েদার হলে বেশি হয়, বৃষ্টি হলে একটু বেশি হয়। আচ্ছা, আপনার মাথা ব্যথাটা কি অর্ধেকটা মাথা নিয়ে ব্যথা থাকে না পুরোটাই? যে আমার এক পাশটা ব্যথা হচ্ছে? সামনের দিকটা। হ্যাঁ সামনের দিকটা। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। ওনার যেটা প্রবলেম উনি বলছেন, ওনার বিশেষ করে সাইনাসের প্রবলেম থাকবে। ঠিক আছে, কারণ সাইনাসের প্রবলেম থাকলেই এরকমটা হয় যে আমার একটা পোর্শনে আমার ব্যথা থাকবে এবং বারবার ধরে উনি যখনই বাইরে বেরোবেন, রোদে যাবেন, তখন ব্যথাটা হবে, কিংবা যখন খুব ঠান্ডা জিনিসটা লাগবে সেই জায়গাতে ব্যথাটা হবে। তো ওনাকে একটা কথাই বলবো, এর জন্য ওনাকে একটা রিপোর্ট করাতে হবে যেটা আমরা নাকের জন্য দিই সাইনাসের প্রবলেমের জন্য। তো আপনি আসুন, ফোন করুন, ট্রিটমেন্ট আছে, অবশ্যই ট্রিটমেন্ট আছে। বারবার ধরে বলছি যে আপনাকে কোনো ওষুধই কোনো এর জন্য লং টাইম খেতে হবে না। উনি আসবেন, আমরা রিপোর্ট করে দেখিয়ে দেবো যে হ্যাঁ ওনার এই প্রবলেম আছে। রিপোর্টটা আমি করব না, আমরা করব না, আপনি আপনার জায়গা থেকে করে আনবেন এতদিন ধরে আপনার কি প্রবলেম আছে।
আবার আপনাকে ঠিক টাইমেতে রিপোর্ট করাবো, ঠিক টাইমে আপনি বুঝে যাবেন যে হ্যাঁ আপনি রিপোর্ট অনুযায়ী আপনি কীরকম আছেন, প্লাস আপনি তো বুঝতেই পারবেন। আর এই মাথা ব্যথার জন্য বলছি, যেটা সাইনাসের প্রবলেম, এখান থেকে অনেক বড় জিনিস হয়। তো দেরি করবেন না। স্টার্টিং যদি আপনার মনে হচ্ছে আমি কোথাও ট্রিটমেন্ট করছি, আমার সেখানেতে কোনো রকম লাভ হচ্ছে না, তো সেই জিনিসটাকে কোনো রকম ফেলে রাখবেন না। আপনি আসুন, আমরা ঠিক টাইম বাউন্ড ট্রিটমেন্টের মধ্যে আপনাকে সুস্থ করে তুলব। একদম ঠিক কথা। এই সমস্যা না, কোনো সমস্যা নেই, বেশি মাথা ব্যথা নেবেন না, কারণ আমরা যদি নিজেরা নিজেদের সমস্যা নিয়ে মাথা ব্যথা নিয়ে ফেলি তাহলে কিন্তু তার সমাধানটা হয় না, উল্টে কিন্তু আমাদের শারীরিক সমস্যাটা বেড়ে যায়, মাথা ব্যথাও কিন্তু তাতে আরো বেড়ে যায়। তাই যখনই মনে হচ্ছে যে স্বাভাবিক জীবনযাপন থেকে কিছু ছন্দপতন হচ্ছে, কিছু একটা আমার শরীরে মনে হচ্ছে যেটা আগে হতো না, তখনই কিন্তু একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, তাহলে মাত্র কয়েকটা দিনের মধ্যে আপনি কিন্তু ভালো হয়ে যাবেন। আর হ্যাঁ, হ্যালো, কে বলছেন? হ্যালো, নমস্কার, আমি হুগলি থেকে বলছি। আচ্ছা, বলুন কি সমস্যা? হ্যাঁ, বলছি ওই আমার মেয়ের ব্যাপারে একটু জানতে চাই। মেয়ের বয়স কত? মেয়ের বয়স হাঁটতে 2 মাস হয়ে গেছে, তার আগে একটু হাঁটার প্রবলেম হচ্ছিল। হ্যাঁ, ডাক্তারবাবু দেখিয়েছিলাম, ডাক্তারবাবু একটা পিঠের এমআরআই দিয়েছিল, ভাবছে টিউমার আছে কিনা, তারপর দেখলো পিঠে টিউমার নেই। তারপর একটা মাসকালের ওষুধ দিয়েছিল পায়ের মাসকালে শক্ত করার জন্য, সেটা খেয়ে আর ফিজিওথেরাপি করাতে বলছিল। ফিজিওথেরাপিতে অনেকটা এখন হাঁটতে পারছে, কিন্তু বাইরে যেতে প্রবলেম হচ্ছে। আচ্ছা, ওর বয়স কত বলুন আগে, বয়স কত হলো? 22 বছর। 22 বছর? আচ্ছা আচ্ছা, আপনি তাহলে কতদিন ধরে ট্রিটমেন্ট করছেন? এটা 2 মাস হয়ে গেল ট্রিটমেন্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা। আর প্রবলেমটা কতদিন, কবে থেকে শুরু হয়েছে? প্রবলেমটা ওই 2 মাস 2.5 মাস হয়ে গেছে এরকম। 2.5 মাস ধরে ওর এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখন ইউরিনটা একটু বেশি হচ্ছে, ইউরিনটা। ডাক্তারবাবুরা কি বলছেন, কি অসুবিধে? ডাক্তারবাবু কিছুই ডাক্তারবাবু শুধু বলে পিঠের এমআরআইটা করতে, তারপরে দেখলাম, তারপর দেখানোর পরে উনি বলছে এটা থেকে তো কিছু পাওয়া যায়নি, একটা ওষুধ দিয়েছে, কিন্তু উনি ডায়াগনোসিসটা কি, ওনার রোগটা কি, রোগটার সম্বন্ধে কিছু বলেছেন? রোগটা সম্বন্ধে আর কিছু বলেনি, কিসের থেকে এটা হচ্ছে, তো পাটাও কাঁপতো। ঠিক আছে, শুনুন দিদি ভাই, আর আপনি ফোন নাম্বার, আচ্ছা আরেকটা কথা শুনুন, আপনি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ফোন নাম্বারটা নোট করেছেন তো? আমি বলে দেবো, নাম্বারটা নোট করুন, হেল্পলাইন বলে যেটা যাচ্ছে, শুনুন এবারে। সেই নাম্বারে কিন্তু ফোন করবেন, কারণ একটু ক্রিটিক্যাল প্রবলেম, সবকিছু তো ফোনে শুনে হয় না এভাবে। হ্যাঁ, মেন জিনিস হচ্ছে উনি এতদিন ধরে ট্রিটমেন্ট করছেন, কিন্তু ওনার রোগটা কি, রোগটা তো জানতে হবে। তো রোগটা জানার জন্য আমাকে ঠিকঠাক মতো করে ট্রিটমেন্টটা দিতে হবে এবং তার ডায়াগনোসিসটা করতে হবে। খুব সম্ভবত উনি যদি হাঁটতে পাচ্ছেন না, ওনার মাসকুলার ডিস্ট্রফি হতে পারে, পায়ের মাসকুলার ডিস্ট্রফি হতে পারে। আমাদের অনেক সময় কি হয়, আমাদের পায়ের কিংবা কোনো জায়গাতে আমাদের মাসেলগুলো অনেক সময় ডিস্ট্রয় হয়। এবার সেটাকে যদি আমি আর্লি ডিটেকশন করতে পারি যে আমি হাঁটতে পারছি না, তার জন্য অনেক রকম কিছু পরীক্ষা আছে, করে আমাকে দেখতে হবে যে কেন হাঁটতে পারছি না। আমি আন্দাজে ওষুধ দিয়ে দিলাম, আন্দাজে হ্যাঁ খেয়ে যান, ওটা তো কোনো রকম কিছু সলিউশন হলো না। তো আগে ওনাকে ডিটেক্ট করতে হবে, খুব সম্ভবত ওনার মাসকুলার ডিস্ট্রফি থাকতে পারে, সেই কারণের জন্য সিপিকে বলে এক ধরনের টেস্ট হয়, সেটাকে আগেই করে নিতে দরকার। যারা এরকম হাঁটতে পারে না এবং যাদের পায়ের ডিসব্যালেন্স থাকে, তো সেখানেতে আগেই করে নিতে হয়। তো সেই কারণেই বলবো, এর জন্য আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে পঞ্চকর্ম থেরাপিটা ওনার ক্ষেত্রে খুব ভালো লাভদায়ক হবে। তো আপনি আসুন, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আমরা ঠিক কি কারণে ওনার প্রবলেমটা হচ্ছে সেটাকে আগে খুঁজে বার করব, তারপরে ওনাকে বলে দেবো যে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে, কিভাবে ওনাকে এগোতে হবে এবং কতটা সময়ের মধ্যে উনি সুস্থ থাকবেন। একদম। আর সে কারণে দিদিভাই আপনাকে বলবো, 22 বছরের মেয়ে, চিন্তা হওয়াটা ভীষণই স্বাভাবিক। 9830235527 বা 37 এই দুটি নাম্বার কিন্তু যাচ্ছে, এই দুটি নাম্বারে কিন্তু আপনাদের ফোন করতে হবে, যোগাযোগ করতে হবে। আর চট করে বলে রাখবো, যাদের কলকাতায় চেম্বারে যোগাযোগ করার সুবিধা, তারা কিন্তু কালীঘাট, ল্যান্সটাউন এবং হাতিবাগান চৌমাথার একেবারে পাশে চেম্বার পাচ্ছেন। কলকাতার বন্ধুরা চেম্বার পেয়ে যাচ্ছেন কিন্তু মধ্যমগ্রামে কিন্তু এমন একটা জায়গা, কলকাতা থেকে আসার সুবিধা, আবার ওদিক থেকে হাবড়া, বনগাঁ, গুমা বা কৃষ্ণনগরের দিক থেকেও অনেক সময়, কল্যাণীর দিক থেকেও বন্ধুরা চলে আসেন। তো মধ্যমগ্রামে সপ্তাহে 2 দিন চেম্বার থাকে, সোমবার এবং শুক্রবার।
হাওড়ার বন্ধুরা শিবপুর, বালচিগুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে কিন্তু চেম্বার পাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা কি করবেন, তারা কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন আমতলাতে। একটা সুখবর জানিয়ে রাখবো কলকাতার বন্ধুদের জন্য, এখন থেকে কিন্তু শনি এবং রবিবারও আপনারা কিন্তু কলকাতায় চেম্বার পাচ্ছেন। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, কারণ এতদিন জানতাম শনি এবং রবিবারে কিন্তু কলকাতায় সেভাবে এনবিপির কোনো ডক্টরকে পাওয়া যেত না, যেহেতু তারা জেলার পেশেন্টদের জন্য ব্যস্ত থাকতো। এখন থেকে কলকাতাতে স্যাটারডে এবং সানডেতে কিন্তু চেম্বার আছে। একটু আপনারা ফোন করে নেবেন যে কবে, কোথায়, কোন চেম্বারে কলকাতার পাচ্ছি। কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুরে চেম্বার রয়েছে। মিদনাপুরের বন্ধুদের জন্য মেচেদা, হেরিয়া, খড়গপুরে চেম্বার রয়েছে। মালদা, শিলিগুড়ি, কোচবিহারে, নর্থ বেঙ্গলের বন্ধুদের জন্য চেম্বার রয়েছে। ত্রিপুরায় চেম্বার রয়েছে, আসামে চেম্বার রয়েছে, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুতে চেম্বার রয়েছে। এবং কামিং এপ্রিল থেকে আপনারা কিন্তু বাংলাদেশে পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের। এবং তার জন্য কি করতে হবে, আপনার পরিচিত যারা যারা বাংলাদেশে থাকে প্রত্যেককে জানান দিতে হবে এবং হেল্পলাইন নাম্বারে ফোন করে তাদের কিন্তু নাম নথিভুক্ত করতে হবে। এবং এনবিপির ট্রিটমেন্ট কিন্তু তারা পাচ্ছেন, মানে তাদের বাংলাদেশে আসার আর কোনো প্রয়োজন থাকছে না। বাংলাদেশ থেকে ডাক্তারবাবুরা পৌঁছে যাচ্ছেন, মানে আমাদের দেশ থেকে ডাক্তারবাবুরা পৌঁছে যাচ্ছেন কিন্তু এবারে বাংলাদেশে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে বলছিলাম। মুর্শিদাবাদ থেকে বলো, কি প্রবলেম হচ্ছে? আমি আমার বাবার ব্যাপারে জানবো। বাবার বয়স কত? বাবার এজ হচ্ছে 60+। ওকে ওকে। আবার 2010 থেকেই আর কি হার্টের সমস্যা ধরা পড়েছিল, তো বেশ কিছু বছর মেডিসিন চলার পর 2019 বাইপাস সার্জারি হয়ে যায়। এবার এখন প্রায় 5 বছর মতো হয়ে গেল। এখন আবার যে সমস্যাগুলো আসছে, মানে একটু জোরে হাঁটাচলা করলে বা ভারী কাজ করলে একটা চেস্ট পেন আসছে, তারপরে সারা বছর না একটা শ্লেষ্মা সহ কাশি, তারপরে যে পাটায় অপারেশন হয়েছিল সেখানে না মাঝে মধ্যে রাতের বেলা মানে প্রচন্ড টান ধরে, মানে শুতে পারে না, তখন উঠে পড়তে হয়। তারপরে এক দিন মানে এমন সমস্যা হচ্ছে যে মানে শরীর মনে হচ্ছে না মাথা ঘুরছে, তো মনে হচ্ছে না শরীর টলমল করছে, পড়ে যাবো। তো তখন যখন আমরা প্রেসার চেক করছি তখন দেখছি প্রেসার হয়তো খুব লো হয়ে গেছে, 110/60 এরকম নেমে যাচ্ছে। উনি কি সুগার প্রেসারের কোনো ওষুধ খান? উনি মানে রিসেন্ট ডক্টর দেখানো হয়েছিল, উনি না নিকোরান্ডিল আর ডাইউরেটিক্স জাতীয় কিছু মেডিসিন অ্যাড করেছেন, তার সাথে সুগার প্রেসার সবকিছুই চলে, রাতের কোলেস্টেরল, অ্যাসপিরিন এগুলো সবই চলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন, আপনাকে বলে দিচ্ছি, শুনতে থাকো। হার্টের যেটা প্রবলেম উনি বলছেন, এই হার্টের প্রবলেমের জন্য সুগার প্রেসার ওনার একটা প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে সুগার প্রেসার যদি আমার কন্ট্রোলে না থাকে, যেমন উনি বললেন যে আমার কোলেস্টেরলের ওষুধ চলছে, তো কোলেস্টেরল যদি কন্ট্রোলে না থাকে তখন কিন্তু সেই জিনিসটা অপারেশন হওয়ার পরও আবার সেটা কিন্তু বাড়তে থাকে। তো সেই কারণে আমাকে প্যারামিটারগুলোকে কন্ট্রোলে রাখতে হবে। এবার কি মেডিসিন খাচ্ছেন কি খাচ্ছেন না জানি না, কেন কন্ট্রোলে নেই, এইগুলো তো কন্ট্রোলে থাকার কথা, যেহেতু উনি হার্টের প্রবলেম। তো সেই কারণে বলবো যে হার্টের ওনার কি প্রবলেম সেটা তো ফোনেতে অতটা এভাবে জানা এখন তো গেল না। সেই কারণে বলবো যে আপনার যদি হার্টের যে অপারেশনটা হয়েছে, আপনার হার্টের যে প্রবলেমটা ছিল সেই রিপোর্টসগুলো আপনি একবার নিয়ে আসুন, আমরা একবার দেখে নিই যে ওনার এক্স্যাক্টলি কী কী প্রবলেম হচ্ছে বা কী কী প্রবলেম ছিল বা কোন কোন প্যারামিটার ওনার এখনও বেশি আছে, সেগুলো আমরা আমাদের ট্রিটমেন্টের মাধ্যমে ঠিক করে দেবো। এবং এইটুকুনি বলতে পারবো যে আপনার এই যেমন অপারেশন, আপনি একটা প্রবলেমের জন্য অপারেশন করেছেন কিন্তু এখনও আপনার সেই প্রবলেমটা হচ্ছে, তো সেইটা আমাদের ট্রিটমেন্টের মধ্যে হবে না। আমরা যে প্যারামিটারগুলো আপনার বেশি থাকবে, যেমন আপনি বলছেন কোলেস্টেরল, সুগার, প্রেশার কিংবা হার্টের যদি অন্য কোনো রকম প্রবলেম থাকে, সেইগুলো আমরা রিপোর্ট করে দেখব যে হ্যাঁ কতটা পরিমাণ আছে, আমরা দেখে তারপরে আপনাকে একটা সলিউশন দিয়ে দেবো। হ্যাঁ, ট্রিটমেন্ট পাবেন, সেটা আপনাকে সারা জীবন করতে হবে না। এই নয় যে আপনি এই যেমন আমি বারবার ধরে বলছি অপারেশন করেছেন কিন্তু এখনও অবধি প্রবলেম আছে, কিন্তু সেই জায়গাটাতে আপনাকে যেতে হবে না। আমরা যে টাইম বলবো সেই টাইমের মধ্যেই আপনি সেই রেজাল্টটা পাবেন। একদম। আসলে ছোটবেলা থেকে আমরা তো বাবা মাকে দেখি সুস্থ সবল সুন্দর ভীষণ অ্যাক্টিভ, কিন্তু যখন দেখি ধীরে ধীরে বাবা মা অসুস্থ হয়ে যাচ্ছেন, তারা কষ্ট পাচ্ছে, রাতে ঘুমোতে পারছে না, তখন টেনশনটা স্বাভাবিক একটু কিন্তু বেড়ে যায়। তো সেখানে বলবো দায়িত্ব এখন কিন্তু তোমার, তুমি যেহেতু বাবার হয়ে ফোনটা করলে তোমাকেই দায়িত্ব নিয়ে কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের হেল্পলাইন নাম্বারগুলো নোট করতে হবে এবং বাবাকে সাথে নিয়ে রিপোর্টগুলো সাথে নিয়ে কাছাকাছি চেম্বারে, অনেক দূর অব্দি আসতে হবে না, কারণ প্রত্যেকটি জেলা
জেলায় কিন্তু এনবিপি চেম্বার করে দিয়েছে। তো কাছাকাছি চেম্বারে কিন্তু চলে এসো আর বাবাকে সুস্থ করো, ভালো করো, তাতে তোমার মনটা ভালো থাকবে আর বাবা তো অবশ্যই সুস্থ থাকবে। কে আছেন? নমস্কার। হ্যাঁ, আমি বেলেঘাটা থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি সমস্যা হচ্ছে? আমার মায়ের ব্যাপারে একটু জানবো। ওই মায়ের একটু স্পন্ডিলাইটিস আর আর্থ্রাইটিসের প্রবলেম আছে। মা ঘাড় কোমর পিঠ যন্ত্রণা করে। আচ্ছা, অসুবিধাটা কতদিন আছে? আর স্পন্ডিলাইটিস আছে। কতদিন? কত বছরের সমস্যা? তাও প্রায় 5-6 বছরের সমস্যা। আচ্ছা, এখন কোনো ওষুধ খাচ্ছেন? ওই আপনার হোমিওপ্যাথিক চিকিৎসা করেন আর কি। আচ্ছা, হোমিওপ্যাথি চিকিৎসা করেন, তার মানে মনের মতন রেজাল্ট পাচ্ছেন না, সে কারণে ফোন করলেন। হ্যাঁ, ডাক্তারবাবুর প্রোগ্রামটা শোনা খুব ভালো লাগলো, ওই কারণেই ফোন করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। এবারে কিন্তু শুধু ভালো লাগলে হবে না, ডাক্তারবাবু যা বলবেন শুনতে হবে, কেমন? টিভির সামনে যান। হ্যাঁ, আপনি শুনুন, আপনাকে বলে দিচ্ছি। স্পন্ডালাইসিস আমরা যত জায়গাতে চেম্বারে গেছি, যত জায়গাতে চেম্বারে যাই, এমন এখনো পর্যন্ত এই আর্থারাইটিস, স্পন্ডালাইসিস এই সবের সমস্যা নিয়ে বহু পেশেন্ট আসেন। তারা বহু বছর ধরে ট্রিটমেন্ট করে যাচ্ছে, কোনো রকম রেজাল্ট পায় না, এরকমও দেখা যায়। তো ওনাদের ক্ষেত্রে একবার বলবো যে আপনি আমাদের কাছে যখন আসবেন একটা কারেন্ট একটা রিপোর্ট করবেন। আপনি বললেন যে স্পন্ডালাইসিস আছে, আপনি ঘাড়ের একটা কারেন্ট রিপোর্ট করবেন। সেখানে রিপোর্ট করলে আপনি ওখানেতে কি পাবেন? ওখানে পাবেন যে ওখানের হাড়গুলোর গ্যাপ কমে গেছে। তো সেই ক্ষেত্রে কি হয়, আপনাকে যে ট্রিটমেন্ট আপনি করছেন সেখানেতে আপনাকে দিচ্ছে পেন কিলার, যে আমার ওখানেতে গ্যাপ কমে গেছে, ব্যথা হচ্ছে, আপনি গিয়ে বলছেন যে আমার খুব ব্যথা হচ্ছে, আপনাকে ব্যথার ওষুধ দিচ্ছে। কিন্তু আসল যেটা রোগ সেটার কিন্তু ট্রিটমেন্টটা হচ্ছে না। তো সেই কারণের জন্যই বলবো যে স্পন্ডালাইসিসটা কেন হচ্ছে দেখতে হবে, যে আমার ওখানেতে গ্যাপটা কেন কমে যাচ্ছে, ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যাচ্ছে, সেই কারণের জন্য কমে যাচ্ছে কি না। তাহলে সেখানে একটা ফার্স্ট করতে হবে কি, আমাকে একটা ডায়েটারি একটা চার্ট বানাতে হবে যাতে আমার সেই জায়গাটাতে না যায়। তারপরে আছে ওষুধ, সেই ওষুধগুলো ঠিকঠাক মতো নিতে হবে। তো প্রত্যেকটা একটা সিস্টেম আছে, এই নয় যে ব্যথা হচ্ছে আমি ব্যথার ওষুধ দিয়ে দিলাম আর স্পন্ডালাইসিস সেরে যাবে, সেটাতে কোনো রকম লাভ হবে না। তো সেই কারণেই বলবো, যেহেতু এতদিন ধরে ভুগছেন, আপনি নিজেও দেখছেন, আপনি নিজেও বলছেন যে আমি লাভ পাচ্ছি না, তো সেই কারণে আপনি আসুন, আপনি কিছুদিন আমাদেরকে টাইম দিন, আপনি নিজে আপনি বুঝতে পারবেন, কিংবা পেশেন্ট নিজে বুঝতে পারবে যে কিছুদিনের মধ্যে কি তফাৎ থাকবে। একদম ঠিক কথা। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা নিশ্চয়ই করব, তবে আমি বলি বা ডাক্তারবাবু বলুন, তার থেকে ভালো লাগে কি বলুন তো, যারা ভালো হয়েছে তারা যখন বলবেন যে সমস্যা নিয়ে এসেছিলাম এনবিপিতে, কিন্তু এখন দিব্যি আছি, সেরকম কিছু মানুষের কথা শুনি, তারপর ফিরে আসছি অনুষ্ঠানে। অবশ্যই আমরা তাদের কথা শুনবো, কারণ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কিন্তু প্রচুর মানুষ এসেছেন এবং তারা কিন্তু ভীষণ ভালো আছেন। আমরা অস্থির সমস্যা নিয়ে কিন্তু প্রচুর ফোন পাই। ডাক্তারবাবুর কাছে থেকে এই প্রশ্নটা নিয়েই অনুষ্ঠান শুরু করেছিলাম যে অস্থির সমস্যা, ডাক্তারবাবু বলেন দু প্রকার, একটা অস্টিও আর্থারাইটিস, একটা রিউমাটয়েড ছোট ছোট গাঁটে ব্যথা যেগুলো আমরা বলে থাকি সেই সমস্যা। তাহলে এই অস্টিও আর্থারাইটিস বিষয়টা কি ডাক্তারবাবু? অস্টিও আর্থারাইটিস হচ্ছে আমাদের বিগ জয়েন্টগুলো এফেক্টেড হয়, আমাদের বিগ জয়েন্টগুলো, যেমন আমাদের হাঁটু, আমাদের শোল্ডার, আমাদের নি জয়েন্ট, এই জিনিসগুলোতে আমাদের মেনলি প্রবলেমটা দেখা যায়। ওখানে কি হয়, আমাদের দুটো জয়েন্টের মধ্যে একটা বয়স এলে, বারবারই বলি যে একটা বয়স এলে আমাদের শরীরের মধ্যে ক্যালসিয়াম এবং মিনারেলগুলো কমতে থাকে। তো সেই জায়গা থেকে আমাদের যখনই ক্যালসিয়াম এবং মিনারেল যখন কমতে থাকে, হাড়ের যে দুটো গ্যাপ থাকে আমাদের, সেই গ্যাপের মধ্যে যে স্পেসটা থাকে সেই স্পেসটাও আস্তে আস্তে কমে যায়। এবার যখনই আমরা ওই অবস্থাতে আমরা হাঁটাচলা করি, যখন আমরা মুভমেন্ট করি, তখন কি হয়, একটার ওপরে যেহেতু ইন্ট্যাক্ট থাকে, আমাদের একটা পেন অনুভব হয়। এবং সেইটাকেই প্রথমে যেটা আমরা এক্স রে রিপোর্ট করলে দেখা যায়, সেখানে হচ্ছে অস্টিওফাইটিক চেঞ্জ, মানে ওই জায়গাটাতে আমাদের ক্ষয় হচ্ছে। এবং তারপরে আস্তে আস্তে যখন স্টেজটা বাড়তে থাকে, যদি আমরা ঠিকঠাক না দিই, তখন সেই জায়গাটা থেকে বেড়ে গিয়ে দাঁড়ায় অস্টিও আর্থারাইটিস। সেখানেতে কি হয়, আমাদের মাসেলগুলো যেরকম ক্ষয় হয়, আমাদের ওই জায়গার যে ফ্লুইডটা থাকে সেই ফ্লুইডটাও নষ্ট হয়ে যায় এবং চারিপাশের হাড়গুলো একদম ক্ষয় হয়ে যায়, তখন আমাদের মুভমেন্ট করতেও খুব প্রবলেম হয়।
একদম, এটাই অস্টিও আর্থারাইটিস। এটা নিয়ে আমাদের সময় থাকলে নিশ্চয়ই আরো বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আমরা আলোচনায় ফিরবো। তবে কি আছেন একটু দেখবো। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ বলুন দাদা, কি সমস্যা? আমার ওই কিছু লিখতে গেলে হাত কাঁপে এবং চা খেতে গেলে হাত কাঁপে। আচ্ছা, আপনার বয়স কত দাদা? আমার বয়স হচ্ছে মোটামুটি 50। 50। কোনো ডাক্তার দেখিয়েছেন এই হাত কাঁপাবার জন্য? না না। আচ্ছা, কোনোদিনও দেখাননি? কোনো রকম ডাক্তার দেখাননি? না না। তাহলে এই যে হাতটা কাঁপছে এটা মোটামুটি কতদিন ধরে? এটা অনেক দিন হয়ে গেল, প্রায় 5 বছর হয়ে গেল। ওরে বাবা। সুগার প্রেসার কিছু আছে? না না, সুগার প্রেসার কিছু নেই। আপনি কি করে জানলেন? কোন রিপোর্ট করেছেন নাকি আন্দাজে বলছেন? কোন রিপোর্ট করেছেন? এমনি সুগার টেস্ট করেছি, সুগার নাই। আচ্ছা, সুগার টেস্ট করেছেন আপনি, সেটা ভালো করেছেন। তবে শুনুন, ঠিক আছে, আপনি শুনুন, কারণ এটাই বলবো ওনাকে, উনি জিনিসটাকে খুব ক্যাজুয়ালি নিচ্ছেন। ঠিক আছে, 5 বছর ধরে উনি এই জিনিসটা নিয়ে ভুগছেন, অথচ কোনো রকম ট্রিটমেন্ট করেননি, কোনো রকম কিছু করেননি। অ্যাকচুয়ালি কি হয়, আমাদের নার্ভের প্রবলেম যদি আসে, আমাদের যদি একবার হাত কাঁপা চালু হয় কিংবা হাত পা যদি কাঁপা চালু হয়, সেখান থেকে যদি আমরা ঠিকঠাক মতো এটাকে ডিটেক্ট না করতে পারি, অনেক রকমের জিনিস থাকে। এর মধ্যে একটা সবথেকে খারাপ জিনিস হচ্ছে পার্কিনসন। তো পার্কিনসন যদি আপনার মধ্যে ঢোকে, আপনার মধ্যে যদি আসে, আপনি যদি ঠিকঠাক মতো যদি ওটাকে না করেন ট্রিটমেন্ট, তখন দেখবেন একটা দিন আপনি পুরো বেড রিডেন হয়ে যাবেন। তো সেই কারণে আপনার ক্ষেত্রে বলবো যে আপনি এই জিনিসটাকে ছোট ভাববেন না, অনেক অনেক বড় বড় জিনিস এখান থেকে হতে পারে। তো আপনি আসুন, আমরা সেই জিনিসটাকে খুঁজে বার করব যে আপনার প্রবলেমটা কেন হচ্ছে। তো খুঁজে বার করব, টেস্ট করব, রিপোর্টে আপনাকে দেখাবো যে আপনার কি প্রবলেম। আর ট্রিটমেন্ট, অবশ্যই ট্রিটমেন্ট আছে, এইটা নয় যে আপনাকে আজীবন মেডিসিন খেতে হবে। ঠিক জিনিসটাকে ডিটেক্ট করে তবেই আমরা ট্রিটমেন্টটাকে চালু করব। একদম, কারণ এখন কাপ ধরতে গেলে কাঁপছে, কিন্তু এমন হতে পারে আপনি কোনদিন কাপই ধরতে পারছেন না, গ্লাস ধরতে পারছেন না, তাহলে খাবারটা আপনি কি করে খাবেন, কিভাবে নিজের জীবনটাকে চালাবে, তাই না? ভাবা উচিত ছিল দাদা। 5টা বছর পার করে ফেলেছেন। তবে ওই যে বলছিলাম, যারা এসেছেন তারা কি অবস্থায় এসেছেন, বর্তমানে কেমন আছেন, চট করে শুনে অনুষ্ঠানে ফিরছি। নাম? রুস্তাম বেগ। কোথায় বাড়ি আপনার? নিবেদিতা প্লেস। আচ্ছা, আপনার কি সমস্যা হয়েছিল? হাঁটুর সমস্যা। কতদিন ধরে ভুগছেন আপনি? 2011 থেকে। আচ্ছা, এখন আপনি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কতদিন ধরে চিকিৎসা করছেন? 3বার এলাম, ভালোই আছে এখন। আচ্ছা, আপনার ব্যথা এখন কম আছে? অনেক কম আছে। ভালো আছেন আপনি এখন তাহলে? হ্যাঁ, হাঁটাচলাও ভালো করতে পারছি। আপনার নাম? আমার নাম সুকান্ত চট্টোপাধ্যায়। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে 5 লাখ থানার বেলডুবি, গ্রাম পোস্ট বেলডুবি। কি সমস্যা? সমস্যা ছিল আমার কিডনির ক্রিয়েটিন বেশি হয়েছিল এবং প্রচণ্ডভাবে লিভার ট্রাবল হচ্ছিল, যার জন্য আমি শয্যাশায়ী হয়ে পড়েছিলাম। তারপরে আমাকে কলকাতার বিশেষ বড় জায়গায় আমি দেখিয়েছিলাম, সেখানে আমাকে বললো যে ডায়ালিসিস করা হবে। আমার প্রায় 4 পয়েন্টের ওপরে উঠে গেল। তারপরে ওখান থেকে আমাকে যিনি গাড়ি করে নিয়ে গেলেন, ও বললো কাকা তুমি ব্যাঙ্গালোরে আবার চলে যাও, ব্যাঙ্গালোর যদি বলে ডায়ালিসিস করতে হবে তাহলে ডায়ালিসিস করবে। আমি ব্যাঙ্গালোরে গেলাম, ব্যাঙ্গালোরে ওখানে ডায়ালিসিস কথা বলে না, ওখানে ওষুধ দিয়েছিল, ওষুধগুলো দেখে খাচ্ছিলাম। তারপরে ভাবছি যে আবার 3 মাস পরে ওখানে রিপোর্টটা দিতে যাবো, কিন্তু আমি গরিব লোক, আমি যেতে পারি না, আমার পুজোর আগে ঠিক এও পাইনি, মানে রিজার্ভেশনও পাইনি। যার জন্য টিভিতে দেখলাম হঠাৎ এই ডাক্তারবাবু, ডাক্তার বি শর্মা, এখানে আয়ুর্বেদিক ডাক্তারবাবু, ওনার সঙ্গে টিভিতে দেখে ওনার ফোন নাম্বার টিভি থেকে নিয়ে কন্ট্যাক্ট করে তারপর আমি এই ইউনানিতে আসি, এনবিপি ইউনানি, এখানে আসি। এখানে এসে ডাক্তারবাবুর কাছে আমি দেখাচ্ছি। এইটা নিয়ে আমি 3য়-বার এসেছি। ডাক্তারবাবুর 2বারের ওষুধ খেয়ে আমার ক্রিয়েটিন যেখানে 4-এর ওপর ছিল, এখন 3.1-এ এসেছে। আমি ক্রমশ শারীরিকে আমার লিভারের ট্রাবল অনেকটা দূর হয়েছে। আমি শারীরিক দিক থেকে আগের চেয়ে অনেকটা সক্ষম হয়েছি। আগে গাড়ি ছাড়া আসতে পারতাম না, এখন আমি ট্রেনে বাসে দিয়ে চলে আসি। নমস্কার স্যার, আপনার নাম কি? নমস্কার, আমার নাম বিনোদ পাত্র। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি দাসপুর ব্লকেরই রাজনগর গ্রামে থাকি।
আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার কোন সেন্টারে চিকিৎসা করিয়েছেন? আমি মেচেদা সেন্টারে চিকিৎসা করিয়েছি। আপনার রোগ কি ছিল স্যার? আমার ওই হাড়ের রোগ ছিল, অর্থাৎ আমার হাড়টা ভেঙে গিয়েছিল। আমি হোমিওপ্যাথিতে 2বার ওটি করেছিলাম, করার পর আমি ঠিকমতো সুস্থ হতে না পেরে আমি আয়ুর্বেদিক চিকিৎসায় এসেছিলাম। আচ্ছা, আপনি কতদিন হয়েছে আমাদের সেন্টারে এসে দেখাবেন? আমি 15 দিন চিকিৎসা ছিলাম। আচ্ছা, আমাদের ওষুধ খাওয়ার পর চিকিৎসার পর আপনি এখন কেমন আছেন? আমি এখনকার বলতে আমার একবার আমি মনে হচ্ছে যে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি। আমার কোনো সমস্যাই নেই বা কোনো অসুবিধাই মনে হচ্ছে না। আমি দ্বিতীয়বার চেক আপে এসে আমি এই ডাক্তারবাবুকে বললাম যে আমার কোনো সুস্থ হয়েছি কী করে হলো, আমি এইভাবে তাড়াতাড়ি করে যে সুস্থ হয়ে গেলাম। বা আমাকে ডাক্তার বললেন যে ঠিকই আছে, এখনও আপনাকে চিকিৎসা করতে। আমি তো ভাবতেই পারছি যে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে আমি এই চিকিৎসার সুস্থতা পাবো, এটা আমি খুব গর্বের বিষয় আমার। তাহলে আপনি খুশি আছেন এখানে? আমি খুব খুশি, এই ধরনের চিকিৎসায় আমি খুব খুশি। ঠিক। মানুষের বহু সমস্যা নিয়ে কিন্তু তারা পৌঁছে যান এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। ভালো তখন লাগে যখন তারা সুস্থ হয়ে যান, যখন আনন্দ নিয়ে এক মুখ হাসি নিয়ে বুক ভরা বিশ্বাস নিয়ে তারা কিন্তু বাড়ি ফিরতে পারেন। আমরা আলোচনায় ছিলাম বিভিন্ন অস্থির সমস্যা নিয়ে, পাশাপাশি অন্যান্য সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। তবে প্রশ্ন করব এটা ডাক্তারবাবু, অস্টিও আর্থারাইটিস নিয়ে আমরা কথা বলছিলাম যে হাঁটুর ব্যথা, অনেককে অস্টিও আর্থারাইটিসের ক্ষেত্রে অপারেশনের পরামর্শ দেওয়া হয়েছে, এটা বন্ধুরাই কিন্তু ফোন করে আমাদের জানান। তো যদি অপারেশনের পরামর্শ দেওয়া হয় তখন এনবিপিতে এলে কি উপকার পেতে পারি? দেখুন, অপারেশনের পরামর্শ তো অনেক বড় বড় লোককেও দেওয়া হয়েছে, কিন্তু তারা কি এখনো পর্যন্ত দেখা যায় যে অপারেশন করেও ওনারা কিন্তু সুস্থ নেই, ওনারা সুস্থ নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জোর গলায় বলি যে আমরা কোনো রকম অপারেশনের দিকে যাই না, কোনো রকমভাবে অপারেশন আপনাকে করতে হবে না। আপনি শুধু আসুন, আমাদের নিয়মগুলো একটুখানি ফলো করুন, যে আমরা কি কি বলছি। এইটা বলছি না যে আপনাকে 1 বছর 2 বছর ধরে আপনাকে ট্রিটমেন্ট করে যেতে হবে। আপনার যে সমস্যা নিয়ে আপনি আসবেন, এই যেমন হাঁটুর সমস্যা, আপনাকে কোনো রকম অপারেশন নয়, আপনাকে কিছু গাইডলাইন দেওয়া হবে, কিছু মেডিসিনস দেওয়া হবে, কিছু ডায়েট দেওয়া হবে, তার সাথে সাথে দেওয়া হবে যেটা মেন জিনিস, সেটা হচ্ছে পঞ্চকর্ম থেরাপি। একটা স্টেজ থাকে অস্টিও আর্থারাইটিস, আমি আর্লি স্টেজে এলাম, আমি সেখানেতে আমার কোনো রকম থেরাপির প্রয়োজন হয়তো বা নাও হতে পারে, কিন্তু যখন সেই স্টেজটা অনেকটা বড় হয়েছে সেই জায়গাতে আমাকে সেখান থেকে ফেরত আসার জন্য পঞ্চকর্ম থেরাপিটা অবশ্যই লাগবে। তো সেই কারণে বলবো আমরা একটা গাইডলাইন দিয়ে দেবো আপনাকে। আর এইটা বারবার ধরে জোর গলায় বলছি, কোনো রকম অপারেশন নয় এবং 1 বছর 2 বছর ধরে মেডিসিন নয়। আপনার স্টেজ অনুযায়ী আমরা শুরুতেই আপনাকে টাইম বলে দেবো যে এই টাইমের মধ্যেই আপনি সুস্থ থাকবেন। একদম ঠিক কথা। কে আছেন বলুন? নমস্কার। আমি দুর্গাপুর বলছি, সন্তোষ ঘোষ। হ্যাঁ বলুন সন্তোষ বাবু, কি প্রবলেম? আমার এই দেখা যাচ্ছে মাছ দিতে খেলে আর খিদে হচ্ছে না, পেটে গ্যাস প্রচন্ড হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, এটাই সমস্যা। আপনার কি পায়খানা পরিষ্কার হয়? পায়খানা পরিষ্কার হয় না ডাক্তার? হয় না। গ্যাস অম্বলটা রেগুলারই থাকে? হ্যাঁ, হালকা থাকে। খালি পেট দেন? অনেক খালি পেটে থাকেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। মেন ব্যাপার এটাই, আমি শুরু যখন করেছিলাম একটা কথাই বলছিলাম যে আমাদের লাইফস্টাইলটা এখন এমন হয়ে গেছে, ব্যস্ত শিডিউলের মধ্যে আমরা কি করি, অনেক খাওয়ার মধ্যে অনেকটা গ্যাপ দিয়ে দিই। এনাকেও যখন জিজ্ঞাসা করলাম উনি বললেন যে হ্যাঁ আমি খালি পেটে থাকি। তো খালি পেটে থাকার যদি আমরা সেটাকে কমাতে পারি, যে হ্যাঁ আমি 2.5 ঘন্টা ছাড়া ছাড়া কিংবা 3 ঘন্টা ছাড়া ছাড়া কিছু না কিছু খাবার একটা খাবো, সেটা ছোট মিল হোক বড় মিল হোক, আমি কিছু না কিছু একটা খেতে থাকবো, তাতে কি হবে, আপনার এই অ্যাসিডটা ফর্মেশন হবে না। আমরা কি হয়, খালি পেটে থাকলে স্টমাকের মধ্যে একটা HCl ফর্মেশন হয়, সেই HClটা যখনই ফর্মেশন হতে থাকবে সেখান থেকে অনেক রকমের প্রবলেম আসবে। সেখানেতে খাবার হজম হবে না ঠিকঠাক, সেখান থেকে আপনার ল্যাট্রিনও ঠিকঠাক ক্লিয়ার হবে না, সেখান থেকে আপনার লিভারের প্রবলেম আসবে। আপনার যেটা প্রবলেম সেটা হয়তো রিপোর্ট করলে দেখা যাবে যে আপনার যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে লিভারের প্রবলেম, আর সেটা এসছে আপনার দীর্ঘদিন ধরে আপনার লাইফস্টাইল থেকে, আপনার খালি পেটে থাকা থেকে। তো অবশ্যই সেটাকে আগে ডিটেক্ট করতে হবে। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ওখানেতে আসুন,
আপনাকে বলে দেওয়া হবে কিভাবে আপনাকে লাইফস্টাইলটাকে মেনটেন করতে হবে এবং কিভাবে আপনাকে ওষুধ খেয়ে আপনি সুস্থ থাকবেন। একদম, পেট্রোগা বাঙালি তো আমরা একটা উপাধি পেয়েই গিয়েছি, তো এই উপাধিটাকে আমরা চাই না। এবং যদি আপনি সত্যি না চান তাহলে আপনি কিন্তু একটু চেষ্টা করলে পারতে পারেন, এবং তার জন্য আপনার পাশে কিন্তু সর্বদা রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার এবং এই সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি মিনু চক্রবর্তী বলছি বেহালা থেকে। হ্যাঁ বলুন দিদি ভাই, কি প্রবলেম? আমার প্রবলেম ওই যে বললাম, আমার কোমরে প্রচন্ড ব্যথা। আমি এই এক মাসের মধ্যে এই কিছুদিন হলো আমি একটা এক্সরে করেছি, আমার কোমরের হাড় নাকি পড়ে গেছে। আমি হোমিওপ্যাথিক ওষুধ খাই, তা আমার ননদ দেখে বললো আয়ুর্বেদিকের সেন্টারে দেখছে তুমি একটু যাচ্ছে, তাই আমি দেখছি। আপনি কতদিন ধরে এটার জন্য ট্রিটমেন্ট করছেন? আমি এই বছর 2-3 জন্য ট্রিটমেন্ট করছি। বছর 2-3? 2 বছর তো হলোই, কিন্তু আমার ব্যথাটা কমছে না, চামড়া পিছলে ব্যথা, হাড়ে ব্যথা। ঠিক আছে, আপনি শুনুন, আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। থাকুন দিদি ভাই। হ্যাঁ, 1 বছর ধরে বা 2 বছর ধরে উনি বললেন যে ট্রিটমেন্ট করছেন, 2 বছর ধরে ট্রিটমেন্ট করছেন, ওনার ব্যথা কমছে না। এই কারণেই আমি বারবার ধরে বলি যে প্রবলেমটা, ব্যথাটা হচ্ছে একটা সিমটম, ওনার প্রবলেমটা অন্য জায়গায়। ওনার প্রবলেমটা হচ্ছে স্পন্ডালাইসিস না আর্থারাইটিস, তো সেইটার একটা সিমটম হচ্ছে ব্যথা। তো আমাকে রোগটাকে সারাতে হবে। 1 বছর ধরে আমি ব্যথার ট্রিটমেন্ট করে আসছি, ব্যথার ওষুধ যতক্ষণ খাচ্ছি ততক্ষণ আমি ঠিক থাকছি, তারপরে আবার সেই ব্যথাটা ফিরে আসছে। সেটাই হচ্ছে আপনার সাথে। তো সেই কারণে বলবো যে রোগের ট্রিটমেন্ট করান, সিমটমের ট্রিটমেন্ট নয়। আপনি রিপোর্ট যা আছে সেগুলো নিয়ে আসুন, হেল্পলাইন নাম্বারে আপনি ফোন করুন, আপনাকে যে ট্রিটমেন্টটা দেওয়া হবে আপনি কিছুদিনের মধ্যেই সেটা বুঝতে পারবেন যে আমরা কোনো ট্রিটমেন্ট সিমটম ওয়াইজ করি না, আমরা রোগের জন্য আমরা এটা দিই। তো সেই কারণে বলবো যে আপনি রিপোর্টস নিয়ে আসুন, আপনি রোগের জন্য ট্রিটমেন্ট করুন, আপনি কিছুদিন আপনি সেটাকে ইউজ করলেই আপনি বুঝতে পারবেন আগের থেকে কীরকম আছেন। একদম, মানে এটাই, এই কারণগুলোর জন্যই না আমাদের এই বিষয়গুলোরই বারবার অনুষ্ঠান করতে হয়। যে বলছিলাম অস্থির সমস্যা নিয়ে আমরা ফোন পাই, 2 বছরটা কিন্তু কম নয়। হ্যাঁ, 2 বছরে হতে পারে আপনার মেডিসিন আপনাকে পুরো সারিয়ে ফেলতে পারলো না, কিন্তু কিছু তো কমা উচিত ছিল। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, এটা আমরা একবারে দাওয়ার সাথে, জোরের সাথে কিন্তু বলতে পারি 2 বছর না, এতগুলো দিনও বোধহয় ডাক্তারবাবু লাগে না। তবে হ্যাঁ, আপনি যদি রোগকে জটিল করে আনেন তখন হয়তো কিছু মাস আপনাকে সময় দিতে হবে, তবে 2 বছর আর 2 বছর মেডিসিন খেয়ে আপনি কিচ্ছু ভালো হলেন না, না, এরকম কোনো কথা আজ পর্যন্ত যারা এনবিপির চৌঘাটে পা দিয়েছে তারা কিন্তু বলেনি। তাই আপনি যদি চান, আপনাকে যে অ্যাডভাইস করেছে খুব ভালো অ্যাডভাইস করেছে, আপনি হেল্পলাইন নাম্বার নোট করুন 9830235527 বা 37, সেই নাম্বারে ফোন করে চটপট চলে আসুন আপনার কাছাকাছি চেম্বারে। কে আছেন বলবেন? নমস্কার। বলুন। নমস্কার। নমস্কার। কে বলছেন? আমি কাশীনাথ রায়ের বাড়ির লোক বলছি। কোথা থেকে ফোন করছেন? পিজি হসপিটালের কাছ থেকে। পিজি হসপিটালের কাছ থেকে কি সমস্যা হচ্ছে? আমার হাজবেন্ডের হাঁটু অস্টিওআর্থ্রাইটিস প্লাস ইউরিক অ্যাসিড, পাটা ফুলে রয়েছে। আচ্ছা আচ্ছা, তো কোনো ট্রিটমেন্ট করেছেন? এত বড় হসপিটালের পাশে থাকেন, কোনো ট্রিটমেন্ট করেছেন? হ্যাঁ, ডাক্তারবাবু বি শর্মাকেই দেখাচ্ছি আমি। আচ্ছা, তো মেডিসিন খাচ্ছেন? মেডিসিন নেওয়া শুরু করেছেন? হ্যাঁ, মেডিসিন তো চলছে, ফুরিয়ে গেলেই নিয়ে আসছি। আচ্ছা, এবং কিডনির ভেতরেও সিস্ট আছে। আচ্ছা, তাহলে মেডিসিনটা কন্টিনিউ করুন। আগের থেকে একটু ভালো হয়েছে তো? হ্যাঁ, একটু কমেছে, একটু পাটা কমছে না। কমে যাবে, আপনি একটুখানি ফলো, হ্যাঁ আপনি শুনতে থাকুন, আপনি একটুখানি ফলো করুন। আর যেটা করণীয়, যদি আপনি অনেক দিন গ্যাপ হয়ে যায়, আপনি একবার আসুন আমাদের কাছাকাছি যেখানেতে সেন্টার থাকবে, আপনি ওখানেতে আসুন, আপনাকে আরেকবার দেখে নিই। যদি কোনো রকম কিছু প্রবলেম হয়, যদি কোনো রকম কিছু অন্য মেডিকেশনের দরকার পড়ে, সেটা একবার দেখে নিতে হবে। বলছেন আগের থেকে ভালো আছেন, অবশ্যই ভালো থাকবেন, ভালো হবেন, এইটুকুনি জোর গলায় বলতে পারি। কিছু জিনিস থাকে, যদি কোনো রকম কিছু অসুবিধা হয় আপনি কন্ট্যাক্ট করুন, আপনি আসুন, আপনাকে দেখে নিই যে কী প্রবলেম হচ্ছে।
তার জন্য মেডিকেশন আমরা করে দেবো, অবশ্যই আপনি সুস্থ থাকবেন। আর এখানে প্রত্যেকজন চিকিৎসক কিন্তু নিজের একেবারে পার্সোনাল ফোন নাম্বার কিন্তু দিয়ে দেয়। আপনি ডক্টর বি শর্মার কথা বলছেন, দেখুন আপনাকে কিন্তু পার্সোনাল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আপনি তার সঙ্গেও কথা বলতে পারেন। কিন্তু আপনি যেটা বললেন যে আমার হাজবেন্ড তার সমস্যা থেকে বের হয়ে এসেছে, একটা প্রবলেম একটু রয়ে যাচ্ছে, সেটা হচ্ছে পা ফোলার প্রবলেম। তার জন্য আপনাকে কিন্তু সেকেন্ড টাইম বোধহয় রিপোর্টিং এর জন্য বোধহয় ডেট দেওয়া হয়েছে, সেই ডেটে কিন্তু আপনাকে আসতে হবে। আপনি ডাক্তারবাবুর সঙ্গে আবারও কথা বলুন, এবং আপনি যেমন অন্যান্য সমস্যাগুলো আপনার হাজবেন্ডের ভালো হয়ে গিয়েছে, পা ফোলার সমস্যাটা কিন্তু সম্পূর্ণ নিরাময় হয়ে যাবে। তবে দেখুন এটাই কিন্তু তফাৎ, আগের ফোনটা 2 বছর মেডিসিন খাচ্ছে, অবস্থার কোনো উন্নতি হয়নি একই জায়গায়। তবে আপনি কিছুদিন মেডিসিন খাওয়া স্টার্ট করেছেন, তবে তার মধ্যে আপনার কিন্তু ব্যথা বেদনার সমস্যাগুলো থেকে নির্মূল হয়েছে, শুধুমাত্র পা ফোলার সমস্যাটা রয়েছে, যেটা আমার মনে হয় যে ওই সমস্যা থেকে অনেকটা বেশি হালকা। সেখানে আপনাকে কিন্তু আরেকটু যোগাযোগ করতে হবে, কারণ প্রত্যেকজন চিকিৎসক কিন্তু তার পেশেন্টকে এই অ্যাডভাইসটাই দেয়, যতক্ষণ আমরা না বলছি ততক্ষণ মেডিসিন স্টপ করবেন না। এবং যে ডেটে আমি নিজেও দেখেছি একটা করে ডেট কিন্তু রিপোর্টিং এর ডেট আপনাদের দিয়ে দেওয়া হয়, সেই রিপোর্টিং এর ডেটে কিন্তু অবশ্যই আসতে হবে। ওই আসতে পারলাম না, মাসির ছেলের বিয়ে ছিল, পিসির ছেলের বাড়িতে আমায় যেতে হয়েছে, এই কথাগুলো যেন না হয়। মেডিসিন ঠিকঠাক খাবেন, আর রিপোর্টিং ডেটে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুদের সঙ্গে দেখা করতে চলে আসবেন। এবং ডাক্তারবাবু একটা প্রশ্ন করব, রিউমাটয়েড আর্থারাইটিস হোক বা অস্টিও আর্থারাইটিস হোক, এই যে আমাদের বাঙালিদের এত পেটের সমস্যা, পেটের সমস্যার সাথে কি অস্থির সমস্যা কোথাও কোনোভাবে যুক্ত আছে? অবশ্যই আছে। যেমন এই রিউমাটয়েড আর্থারাইটিসকে আমরা যদি আয়ুর্বেদের দিক থেকে দেখি, তো আমাদের প্রথম কি হয়, আমাদের পেট যদি আমাদের পরিষ্কার না থাকে, সেখানে যদি ঠিকঠাক মতো হজম না হয়, যদি আমাদের পেট ক্লিয়ার না থাকে, সেখানে কি হয়, আমাদের আম জমে। তো এই আমের সাথে আমাদের রিউমাটয়েড আর্থারাইটিসের অনেকটা কন্ট্যাক্ট আছে। মেন ব্যাপার হচ্ছে এই আম যদি জমে, সেইগুলো কি হয়, আমাদের রিউমাটয়েড আর্থারাইটিসে আমাদের বিভিন্ন ছোট ছোট জয়েন্টগুলোতে যে অপক্ষ আম থাকে, সেগুলো ওখানেতে জমা হয়। এটা আমাদের আয়ুর্বেদের মতে। তো সেখান থেকে আমাদের এই রিউমাটয়েড আর্থারাইটিসটা শুরু হয়। এবং রিউমাটয়েড আর্থারাইটিসে কি হয়, প্রথমেই দেখা যায় যে আমাদের ছোট ছোট জয়েন্টগুলো যেগুলো আছে, সেটা হাতের আঙুল হতে পারে, পায়ের আঙুল হতে পারে, সেগুলো আস্তে আস্তে ফুলে যায়। এবং আস্তে আস্তে কি হয়, সোয়াইন ডিফর্মিট, যেরকম আমাদের হাঁসের যেরকম পা থাকে, আস্তে আস্তে কি হয়, সেটা বেঁকে যায়। এটা যদি ঠিকঠাক মতো শুরুতে যদি আমরা না করি, না যদি আমরা দেখি, না যদি আমরা খেয়াল করি, ওটা আস্তে আস্তে কি হয়, ওই জায়গাতে চলে যায়। এবং সেখান থেকে কি হয়, অসহ্য ব্যথা। এবার সেই জায়গাতেও যদি আমরা ঠিকঠাক বলি, হ্যাঁ ঠিক আছে ব্যথা হচ্ছে, ব্যথার ওষুধ খেয়ে নিলাম, ঠিক আছে আজকের দিনটা ভালো আছি, কালকে আবার একটা ব্যথার ওষুধ খেয়ে নেবো, সেখান থেকে ক্ষতিটা 2 জায়গাতে। সেটা হচ্ছে ওই রোগটা যেমন বাড়তে থাকবে, কিছুদিন পরে দেখা যাবে উনি পুরো হাতই উনি ইউজ করতে পারছেন না, কোনো রকম কিছুতে, না কিছু ধরতে পারছেন, না কিছু করতে পারছেন। তার সাথে সাথে কি হবে, এই যে আপনি পেন কিলারগুলো খেয়ে যাচ্ছেন, এতে কি হবে, আপনার লিভারের প্রবলেমটা বেড়ে যাবে। তো সেই কারণে বলবো যে অবশ্যই পেটের সাথে আছে এর রিলেশন, পেটকেও অবশ্যই ক্লিয়ার রাখতে হবে, এবং একটা গাইডলাইনের মধ্যে আসতে হবে যে আমি কিভাবে সম্পূর্ণভাবে সুস্থ থাকবো, আমার কাছে পেটও ক্লিয়ার থাকবে, এবং আমাদের এই রোগটাও বাড়বে না। এই রোগটা থেকে যাতে আমি সম্পূর্ণ শয্যাশায়ী না হয়ে যাই, সেই জায়গাটা থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। সেই কারণে বলবো যে আপনারা আসুন, কন্ট্যাক্ট করুন, অবশ্যই আপনি রেজাল্ট পাবেন, এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? ব্যারাকপুর থেকে বলছি। ব্যারাকপুর থেকে কার সম্বন্ধে জানবেন? বাবার জন্য জানতে চাই। কার সম্বন্ধে? বাবা। বাবার বয়স কত? 60। কি সমস্যা হচ্ছে? গলব্লাডারে ওয়ালে ছোট ছোট পাথর, না আর কি, পাথর হওয়ার আগে ছোট ছোট ফুসকুড়ি টাইপের হয়েছে। আপনি রিপোর্ট করিয়েছেন? হ্যাঁ। রিপোর্টে কি বলছে? রিপোর্টের নামটা আপনার মনে আছে? ওইগুলো হয়েছে, রিপোর্ট দেখলাম তো আজকে এসছে রিপোর্ট, ওইগুলো হয়েছে। আচ্ছা, এটা মোটামুটি কতদিন ধরে? ওনার কি কোনো রকম গ্যাস, অম্বল এরকম কিছু হচ্ছে? গ্যাস অম্বল হয়। পেট কি পরিষ্কার থাকে না পরিষ্কার থাকে না? না, পেট পরিষ্কার থাকে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুনতে থাকুন আপনি। ঠিক আছে। গলব্লাডারের যেটা প্রবলেম বললেন, ওনার যেটা পাথর না সিস্ট, এই দুটো জিনিসের মধ্যে একটুখানি দেখতে হবে ওনার রিপোর্টটা, উনি বুঝতে পারলেন কিনা। এবার পাথর জিনিসটা আলাদা, সিস্ট জিনিসটা আলাদা, ঠিক আছে? তো
তো সেই জায়গাতে বলবো ওনার যে সিমটম যেটা থাকে দুটোর ক্ষেত্রেই একই থাকে, যে এই যেমন জিজ্ঞাসা করলাম যে গ্যাস অম্বল আছে কিনা, ওটা গ্যাস অম্বল হবেই, ঠিক আছে। আর তার সাথে সাথে পেট পরিষ্কার থাকবে না। যদি সিস্ট হয় কিংবা যদি পাথর হয়, দুটোতে অন্যান্য প্যাথিতে যেটা বলবে সেটা হচ্ছে অপারেশন করে নেবার জন্য। আমরা জোর গলায় বলছি যে কোনো রকম অপারেশনের দরকার পড়বে না। আপনি রিপোর্টটা নিয়ে আসুন, রিপোর্টে দেখে নিই যে আপনার এক্স্যাক্ট কী আছে, এবং সিস্ট যদি থাকে কিংবা পাথর যদি থাকে আপনার সাইজটা কতটা আছে সেটা একবার দেখে নিতে হবে। সেটা দেখে নেওয়ার পর আপনাকে বলে দেওয়া হবে যে আপনি কতদিনের মধ্যে আবার রিপোর্ট করবেন। মেডিসিনটা চলার পর আপনি কোন টাইমেতে রিপোর্ট করবেন আমরা শুরুতে বলে দেবো, আপনি রিপোর্ট করে দেখে নেবেন যে আপনার ওখানেতে কিছু আছে কি না। একদম, আসলে প্রত্যেকটা অর্গানের প্রয়োজনীয়তা রয়েছে, সে কারণেই বোধহয় ঈশ্বর এই অর্গানগুলো দিয়েছেন। যেটা প্রয়োজনীয়তা নেই সেটা ধীরে ধীরে আমাদের শরীর থেকে লুপ্ত প্রায় হয়ে যায় বা লুপ্তই পেয়ে যায়। যেমন একটা সময় নাকি মানুষের লেজ ছিল, তো এখন নেই, কারণ সেটার কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু গল ব্লাডার তো স্টিল নাও রয়েছে আমাদের, তার মানে এর প্রয়োজনীয়তা এখনো রয়েছে। আমার গল ব্লাডারে সিস্ট হলো বা আমার গল ব্লাডারে স্টোন হলো, সাথে সাথে কচ করে সেটাকে কেটে ফেলে দেওয়া হলো, এটা কি কোনো পদ্ধতি? আমার তো মনে হয় যে তাহলে ওর কাজটা কে করবে, গল ব্লাডারের কাজটা এবারে? সেটার জন্যই তো বারবার ধরে বলা হচ্ছে যে গল ব্লাডারের একটা ফাংশন থাকে। এই যেমন যদি আমরা কেটে বাদ দিয়ে দিই, আমাদের কি হয়, আমাদের রেগুলারলি গ্যাসের ওষুধ খেয়ে যেতে হবে রেগুলারলি। কারণ হচ্ছে গল ব্লাডারের যে এনজাইমটা ওখান থেকে বেরোয় সেটা আমাদের অ্যাসিডিক জিনিসটাকে কন্ট্রোল করে, আমাদের শরীরের মধ্যে যাতে কোনো রকম অ্যাসিড না হয়, কোনো রকম গ্যাস অম্বল না হয়, এই জিনিসটাকে কন্ট্রোল করে। সেটাকে যখন আমি বাদ দিয়ে দিলাম তাহলে কি হবে, আমাকে সেই ওষুধ খেয়ে যেতে হবে, কারণ আমার রেগুলার কি হবে, সেই গ্যাস ফর্মেশন হবে। তো সেই কারণেই বলছি যে আর গ্যাসের ওষুধ কি ডাক্তারবাবু রোজ খাওয়াটাও ভালো না? একদমই না। এক হচ্ছে হ্যাবিচুয়েটেড হয়ে যাওয়াটা তো একদমই ঠিক নয়, আর সেকেন্ড কথা হচ্ছে গ্যাসের ওষুধ যদি বারবার আমি খেতে থাকি সেখান থেকে অনেক রকম প্রবলেম আসে। আমার সেখান থেকে লিভারের প্রবলেমও আসতে পারে, এবং সেখান থেকে যেটা আসে সেটা হচ্ছে আইবিএস এর প্রবলেম। আমাদের ঠিকঠাক মতো ল্যাট্রিন ক্লিয়ার হবে না, বারবার ধরে মনে হবে যে হ্যাঁ আমি এই সকালে গেলাম, হ্যাঁ ঠিক আছে আবার যেতে হবে, আবার করতে হবে। তো আইবিএস এর প্রবলেমটা এখান থেকে আসবে। তো সেই কারণে বলবো যে এই ধরনের জিনিসের এই ধরনের এতে যাওয়ার কোনো দরকার নেই, যেখানে আমাদের একটা শরীর থেকে অর্গানকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আমরা বারবার জোর গলায় বলছি যে কোনো রকম অপারেশন করতে হবে না। আপনি আমাদের কথাগুলো একটু শুনে নিন, আমরা যেভাবে বলবো, যেভাবে আপনাকে আমরা গাইড করব, একটু আমাদের কথা শুনুন, আপনি দেখবেন বিনা অপারেশনেতে সুস্থ থাকবেন। একদম। আরেকটা রোগ নিয়ে একটু আলোচনা করব, মানে আরেকটা প্রবলেম নিয়ে, কারণ চারিদিকে একটুখানি যারা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের এসেছেন বা নাম শুনেছেন, এখানকার পেশেন্টদের সঙ্গে কথা বলেছেন, তারা কিন্তু আলোচনা করে সোরাইসিসের ট্রিটমেন্ট যদি করাতে চাও তবে কিন্তু এনবিপি ছাড়া অন্য কোথাও যেও না। কেন পেশেন্টদের মুখে মুখে এই কথাটা? আর কি দেখুন, আমরা বারবারই বলি যে আমাদের কাছে কখনোই ফার্স্ট টাইমে পেশেন্ট আসেন না। তো সেই জায়গাতে আমরা দেখেছি যে সোরিয়াসিস নিয়ে যখনই পেশেন্ট এসেছে তারা সেটাকে কমপ্লিকেটেড করে সোরিয়াটিক আর্থারাইটিস নিয়ে আমাদের কাছে ঢুকেছে, একদম আরো জটিল করে, আরো জটিল। কারণ সোরিয়াসিস থেকে যে জায়গাটাতে যায় সেটা হচ্ছে সোরিয়াটিক আর্থারাইটিস। আর সোরিয়াসিসের জন্য কি ট্রিটমেন্ট হয়, আমাদের স্টেরয়েড দেওয়া হয়, কিছু ক্রিম কিছু জেল দেওয়া হলো, সেটা ইউজ করা হলো, এবং তার সাথে সাথে স্টেরয়েড যেটা দেয় অন্যান্য যেটা প্যাথিতে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে স্টেরয়েড। স্টেরয়েডে কি হবে, তার একটা সাইড এফেক্ট আছে। তো সেই সাইড এফেক্ট থেকে মাল্টিপল অর্গান সেখানেতে এফেক্টেড হচ্ছে, এবং যখন আমাদের কাছে আসে দেখা যায় যে অনেক রকম রোগ নিয়ে একসাথে আসছে। তো সেই জায়গাতেও আমরা ট্রিটমেন্ট দিই, সেই জায়গাতেও আমরা ট্রিটমেন্ট করি। সেটা হচ্ছে দুভাবে। এক হচ্ছে যদি আমাদের কাছে ফার্স্ট স্টেজে আসে তাহলে আমরা সেটা ক্লিয়ারলি বলে দিই যে এর জন্য পঞ্চকর্ম লাগবে না, কিন্তু যদি সেই স্টেজটাকে কমপ্লিকেটেড করে আসে তাহলে আমরা বারবার বলি এর জন্য একটা পঞ্চকর্ম থেরাপি লাগবে। একদম। কে আছেন একটু দেখে নেব। নমস্কার। নমস্কার ম্যাম। হ্যাঁ, কে বলছেন? আমি সময় দাস বলছিলাম। কোথা থেকে ফোন করছেন? হাসপাতাল থেকে। আচ্ছা, কি প্রবলেম হচ্ছে? সমস্যা ম্যাম, প্রায় 1 মাস ধরে আমি দেখতে পাচ্ছি মাথায় চুল উঠে যাচ্ছে। হ্যাঁ, চুল উঠে যাচ্ছে মাথার? হ্যাঁ। বয়স কত হলো? 10। হ্যাঁ বলুন। বয়স কত হলো? 24+। 24+ হেয়ার ফলিং, মানে মাথার চুল পড়ছে এবং সেটা কি ফাঁকা হয়ে যাচ্ছে? হ্যাঁ, খানিকটা টাক পোকার মতন হচ্ছে। টাক পোকার মতন হচ্ছে আর কি, গোল গোল করে চুল উঠে যাচ্ছে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ। ওখানে কি কোনো রকম কিছু চুলকালে কিংবা হাত দিলে ওখান থেকে কি কোনো রকম কিছু ঝরছে, ছোট ছোট সাদা সাদা জিনিসের মতো? না না না, সেরকম নয়। আপনার কি লিভারের প্রবলেম ছিল আগে থেকে? লিভার প্রবলেম হ্যাঁ সামান্য ছিল। আপনার এখনো হজম ঠিকঠাক হয় না খাবারের? হয় না, ঠিক বলেছেন। আপনার পেটও ঠিকঠাক মতো ক্লিয়ার থাকে না? একদম ঠিক বলেছেন। ঠিক আছে, শুনতে থাকুন। ওনার যেটা প্রবলেম যেটা হচ্ছে চুলের জন্য যেটা হয়, চুলের জন্য এক হচ্ছে লোকাল কোনো ইনফেকশন, যে আমার লোকাল কোনো রকম ইনফেকশন হলো মাথার মধ্যে, সেখান থেকে আমার চুল ঝরলো, সেটা আলাদা ব্যাপার। আর একটা জিনিস যেটা হয়, সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে লিভারের প্রবলেম থাকলে। ওনার লিভারের প্রবলেম আছে, তো সেই কারণে আমি শুধু চুলের ট্রিটমেন্ট করলে চুল ওখানেতে আসবে না, আমাকে যেটা মেন জায়গা সেটাকে ট্রিটমেন্ট করাতে হবে। তো চুলের জন্য আমাদের একটা ভালো মেডিসিনস আছে, কিছু শ্যাম্পু আছে, সেটা আমরা বলে দেবো। কিন্তু মেন ওনাকে যেটা ট্রিটমেন্ট করাতে হবে, ওনার পেটের ট্রিটমেন্ট করাতে হবে, ওনাকে লিভারটাকে স্ট্রং করাতে হবে, কারণ লিভার থেকে অনেক সময় চুল ঝরে। তো সেই কারণে বলবো আপনি হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করুন, আমরা দেখে নিচ্ছি কি আপনার প্রবলেম আছে, তার জন্য কিছু টেস্ট আমরা করিয়ে নেব, সেখানেই ধরা যাবে যে আপনার লোকাল ইনফেকশনের জন্য চুল উঠছে না আপনার কোনো রকম লিভারের প্রবলেম থেকে চুলটা উঠছে। একদম। আর কলকাতা, হাওড়া বা প্রত্যেকটি জেলাতে কিন্তু চেম্বার রয়েছে এখন থেকে, কিন্তু শনি এবং রবি, স্যাটারডে এবং সানডে কিন্তু কলকাতাতেও কিন্তু এনবিপি চিকিৎসকেরা থাকছেন, এবং এপ্রিল মাস থেকে কিন্তু বাংলাদেশে পৌঁছে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের টিম। তাই আপনার রিলেটিভরা যদি বাংলাদেশে থাকে জানিয়ে দেবেন, আর বাংলাদেশ থেকে যদি কেউ আমাদের অনুষ্ঠান দেখেন তাহলে অবশ্যই তারা তো শুনতেই পাচ্ছেন। কে আছেন বলবেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি সামনাবাদ থেকে বলছি, আমার হাজবেন্ডের ব্যাপারে জানবো। তার বয়স কত? 82। হ্যাঁ। আচ্ছা, কি প্রবলেম হচ্ছে? কোলনে ক্যান্সার হয়েছে, তার 4.5 অ্যাডিনোকার্সিনো। আচ্ছা, এটা কি আয়ুর্বেদে সারবে? আপনি কি এখন ট্রিটমেন্ট করছেন? না, আমরা দেখাচ্ছি চারিদিকে, ভাবছি যে যদি উইদাউট অপারেশন কিছু যদি করা যায়। এখনো পর্যন্ত কি ট্রিটমেন্ট করেছেন? কোনো কেমো কিংবা কিছু কি নিয়েছেন? না, কিছু আরম্ভ হয়নি। কিছু আরম্ভ হয়নি। ধরা পড়েছে। বেশ বেশ, শুনুন, শুনতে থাকুন। এটাই বলবো যে হ্যাঁ অবশ্যই ট্রিটমেন্ট আছে এর, কারণ অন্যান্য জায়গায় কি হয়, এই সমস্ত জায়গাতে কেমো, রেডিয়েশন, এই জিনিসগুলো থাকে। উনি বললেন যে 82, তো 82-তে উনি মনে হয় না যে কেমো কিংবা রেডিয়েশন উনি নিতে পারবেন। ঠিক কথা। ঠিক আছে, তো সেই হিসাবে বলবো যে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন এবং একটা বুকিং নিন। এবং আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে আপনাকে পঞ্চকর্ম থেরাপিটা লাগবে। পঞ্চকর্ম থেরাপিটা এই রোগের জন্য অবশ্যই রাখবে। তো আপনি যখনই আসবেন একদম রেডি হয়ে আসবেন যে আমি পঞ্চকর্ম থেরাপি নেবো। আর অবশ্যই বলছি এর মিরাক্কেল রেজাল্ট আছে, আপনি নিজে দেখে নেবেন। কোনো রকম কেমো, রেডিয়েশন, অপারেশন কোনো রকম কিছুতে যেতে হবে না, আমরা আমাকে ঠিক গাইড করে দেবো। একদম। তো 82 বয়সটা অনেক হয়েছে, আপনার হাতে কিন্তু উপায় আর কিছু নেই। আর উপায় যেটা আছে সেটা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, আর খুব ভালো উপায় দিদি ভাই। আপনি একটু ফোন করুন, যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে 9830235527 বা 37। আপনার বাড়ির কাছেও কিন্তু চেম্বার পেয়ে যাবেন। আগে বাড়ির কাছে চেম্বারেই আপনি আসুন, ডাক্তারবাবুদের সাথে কথা বলুন, আর রিপোর্টগুলো নিয়ে আসবেন। যে ক্যান্সারের রিপোর্টগুলো আছে আপনার হাজবেন্ডের, সেগুলো কিন্তু নিয়ে আসতে ভুলবেন না। কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার, আমি ত্রিপুরা থেকে বলছি। হ্যাঁ বলুন, কি প্রবলেম? হ্যাঁ, প্রবলেম আমার হচ্ছে কি, আমার বয়স 55। আমার এই কদিন ধরে পেটে একটু প্রবলেম, 3 মাস ধরে, মানে পেট পরিষ্কার হচ্ছে না, একটু গ্যাস অম্বলে এসে যাচ্ছে। আচ্ছা, মানে বেশ, ডাকিংটা ক্লিয়ার হচ্ছে না, আবার হচ্ছে বেশি করে একটু টক টক জাতীয় খেলে অ্যাসিডের মতো একটু ভাব এসে যাচ্ছে, এরকম। আপনি কি খালি পেটে থাকেন? খালি পেটে ম্যাক্সিমাম থাকেন? খুব বেশিক্ষণ থাকি না। খুব বেশিক্ষণ থাকি না, সকালবেলার দিকটা মানে 10টার পরে। কোনো রকম রিপোর্ট কিছু করেননি তো? হ্যাঁ, কোনো রকম রিপোর্ট কিছু করেছেন? আল্ট্রাসোনোগ্রাফি বা পেটের কোনো ছবি? ডাক্তার এখনো দেখাতে
ডাক্তার দেখাই না, মানে এই 50 বছর। ঠিক আছে, আচ্ছা শুনুন, সময় কম, আপনি শুনুন, ডাক্তার বলছেন। হ্যাঁ, কারণ বারবার ধরেই বলছি যে এই জিনিসগুলোকে আপনারা সবাই অবহেলা করেন, যে হ্যাঁ আমার আছে প্রবলেম, কিন্তু আমি কোনো রকম কিছু দেখাচ্ছি না, কোনো রকম কিছু করছি না। আপনাকে একটা কথাই বলবো যে আপনি হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করুন, আপনাকে বলে দেওয়া হবে কিভাবে আপনি সুস্থ থাকবেন, কিছু রিপোর্টস আপনার করাতে হবে, তারপরে আমরা ঠিক আপনাকে গাইড করে দেবো। একদম। আর সোরাইসিস, সোরাইটিক আর্থারাইটিস বা অস্টিওআর্থারাইটিস, রিউমাটয়েড আর্থারাইটিস সবকিছুর কিন্তু ট্রিটমেন্ট রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। ক্রিটিক্যাল ক্রনিক ডিজিজ সবকিছুর উপায় রয়েছে, অপারেশন ছাড়া ভালো হওয়ার উপায় রয়েছে। যদি আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব, পরবর্তী অনুষ্ঠানে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে, নমস্কার।